ओम शांति। आज के अव्यक्तवाणी 23/7/1969। सफलतार आधार परख करार शक्ति। आज के आमरा एटा कन्टिन्यू करছি। बाबा बोलছেন, क्या एक सेकेंड में अपने को बिंदु रूप में स्थित नहीं कर सकते हो? बाबा आमादेर जिज्ञेस करছেন कि आमरा निजेके एक सेकेंडे बिंदु रूपे स्थिर करते पारी किना। अगर अभी सबको कहे कि ये ड्रिल करो तो कर सकते हो? बाबा आमादेरके बोलছেন, बाबा यदि आमादेर सबाइके एखन बोलेन कि এই ড্রিলটা করো, তো আমরা কি সত্যি করতে পারবো? আমরা করতে পারবো? তো এক সেকেন্ডে আমরা একবার করে দেখি। আমি ভ্রুকুটির মাঝখানে আমি জ্যোতিবিন্দু আত্মা, এক সেকেন্ডে আমি পরমধামে, জ্যোতিবিন্দু আত্মা পরমধামে, আর আমার সামনে জ্যোতিবিন্দু আমার শিব বাবা। মনে যদি কোনো কথা থাকে সেটা বাবাকে ছোট্ট করে বলে দিলাম, বলে এক সেকেন্ডে আবার পরমধাম থেকে জ্যোতিবিন্দু আত্মা সোজা চলে এলো এই শরীরে ভ্রুকুটির মাঝখানে। তো এটাকে বাবা বলে জানা আর আনা, মানে যাওয়া আবার ফিরে আসা, যাওয়া আবার ফিরে আসা। তো এই প্র্যাকটিসটা বাবা বারে বারে বলে করতে, এক সেকেন্ডে নিজেকে বিন্দু রূপে স্থির করা। तो बाबा बोलছেন, बिंदु रूप में स्थित होने से एक तो न्यारेपन का अनुभव होगा और जो आत्मा का वास्तविक गुण है उसका भी अनुभव होगा। बाबा बोलছে আমরা যত বিন্দু রূপে স্থিত হব তত আমরা দুটো জিনিস অনুভব করব। একটা হচ্ছে পৃথক ভাবের অনুভব, মানে ন্যারাপন কা অনুভব, আর দ্বিতীয় হচ্ছে আত্মার মধ্যে যে বাস্তবিক গুণ রয়েছে সেই গুণগুলো আমরা অনুভব করতে পারব। ये भी प्रैक्टिस करो। तो बाबा बोलছে এই প্র্যাকটিসটা আমাদেরকে করতে, क्योंकि अब समय कम है, कार्य ज़्यादा करना है। बाबा এটা কেন আমাদেরকে বলছেন? কেননা এখন সময় হলো কম আর কাজ অনেক বেশি রয়ে গেছে। अभी समय जास्ती और काम कम करते हो, মানে এখন আমরা কি করছি? কাজ কম করি, বাবা বলছে সময় বেশি লাগিয়ে দিই। আর বাবা বলছে এর উল্টোটা হওয়া উচিত, কম সময়ে আমাদেরকে বেশি কাজ করতে হবে। এবার বাবা বলছেন, आगे चलकर के तो समय ऐसा आने वाला है जो कि आप सभी की जीवन तो बहुत बिजी हो जाएगी और समय कम देखने में आएगा। বাবা বলছে আগামী দিন এমন সময় আসতে চলেছে যে আমাদের সকলের জীবন খুব বিজি হয়ে যাবে আর আমরা সময় খুব কম দেখতে পাব। ये दिन और रात 2 घंटे के समान महसूस करोगे। বাবা বলছে এই দিন আর রাত 2 ঘন্টার সমান আমরা মনে করব, মানে 24 ঘন্টার দিন রাত আমাদের জন্য 2 ঘন্টার সমান মনে হবে। যখন আমরা খুব বিজি থাকি তখন দেখবে আমাদের 2 ঘন্টা ধরে একটা কাজ করছি, তারপর মনে হলো এই তো 10 মিনিট হলো, দেখা গেল 2 ঘন্টা ধরে আমি কাজ করছিলাম। তো যখন আমরা বেশি বিজি হয়ে যাই তখন সময়টা আমরা বুঝতে পারি না। শোনো বাবা বলছে আগামী দিন আমরা এত বেশি বিজি হয়ে যাব কি দিন আর রাত আমরা 2 ঘন্টার সমান মনে করব। अब से ही ये प्रैक्टिस करो कि कम समय में काम बहुत करो। তো বাবা বলছে এখন থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করতে হবে?
কম সময়ে বেশি কাজ করতে হবে। তাহলে আমরা এখন যা যা কাজ করি, ধরো আমরা আধ ঘন্টায় কোনো কাজ করছি, চেষ্টা করতে হবে 20 মিনিট 25 মিনিটে করে ফেলার। আস্তে আস্তে কম সময় বেশি কাজ করতে হবে। তাহলে যে সময়টা এক্সট্রা থাকবে ওই সময় আমরা ওটাকে অন্য কাজে সফল করতে পারবো। समय को सफल करना भी बहुत बड़ी शक्ति है। বাবা বলছে এই সময়কে সফল করা এটাও কিন্তু অনেক বড় শক্তি। जैसे अपनी एनर्जी वेस्ट करना ठीक नहीं है, वैसे ही समय को भी वेस्ट करना ठीक नहीं है। বাবা বলছে যেমন আমরা নিজের এনার্জিকে ওয়েস্ট করি না, একইভাবে আমাদেরকে সময়কেও ওয়েস্ট করা উচিত নয়। एक एक की प्रजा प्रख्यात होगी, মানে আগামী দিনগুলোতে আমরা সকলের এক একজনের যে প্রজা তারা কিন্তু প্রখ্যাত হবে। जब प्रजा प्रख्यात होगी तब पद भी प्रख्यात होगा। আর যখন প্রজা প্রখ্যাত হবে তখন আমরা কি পদ পাবো আগামী দিন, সে পদটাও কিন্তু প্রখ্যাত হয়ে যাবে। हर एक की प्रजा और भक्त प्रख्यात होंगे भविष्य पद के पहले। যেটা বাবা বলছে আগামী দিন ভবিষ্য পদের পূর্বে আমাদের সকলেরই প্রজা আর ভক্ত তারা কিন্তু প্রখ্যাত হবে। संगम की सर्विस में सफलता स्वरूप का यादगार प्रख्यात होगा। तो संगमेर जुगेई আমরা তো সেবা করছি, সেজন্য সঙ্গমের সার্ভিসের যে সফলতা স্বরূপ সেটা যে यादगार সেটা কিন্তু এখানে প্রখ্যাত হবে। ऐसा समय आने वाला है जो कि आप अपनी कमाई नहीं कर सकोगे परंतु दूसरों के लिए बहुत बिजी हो जाओगे। মানে আগামী দিনগুলোতে কি হবে বাবা আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন। তো বাবা বলছে এরকম সময় আসবে যখন আমরা আর নিজের জন্য কোনো উপার্জন করতে পারবো না, অথচ আমাদেরকে অন্যজনের জন্য অনেক বিজি হয়ে যেতে হবে। এখন যেমন আমরা নিজে পুরুষার্থ করে নিজের উপার্জন করছি, তখন আমরা নিজের পুরুষার্থ করে কিছু করতে পারবো না, তখন এত সেবা বেড়ে যাবে, কেন আস্তে আস্তে সব আত্মারা বাবার পরিচয় পেয়ে যাবে, তখন সব আত্মারা আমাদের কাছে চলে আসবে, আমরা তখন নিমিত্ত হয়ে যাব। তো সেজন্য তখন আমরা অত্যন্ত বিজি হয়ে যাব। তখন अभी अपनी कमाई का बहुत थोड़ा समय है। বলছে এখনও আমাদের কাছে অল্প সময় রয়ে গেছে যখন আমরা নিজের জন্য উপার্জন করতে পারি। फिर दूसरों की सर्विस करने में अपनी कमाई होगी। এরপরে অন্যদের সার্ভিস করে আমাদেরকে নিজের উপার্জন করতে হবে, তখন আর আমরা নিজের পুরুষার্থ করে উপার্জন করতে আর পারবো না। अभी ये जो थोड़ा समय मिला है उसका पूरा पूरा लाभ उठाओ। শোনো বাবা বলছে এখন যেটুকুনি সময় আমরা পাচ্ছি তার আমাদেরকে পুরোপুরি লাভ উঠানো উচিত। नहीं तो फिर ये समय ही याद आएगा, না হলে কি হবে, পরে এই সময়ের কথা আমাদের কিন্তু মনে পড়বে। ও ওই সময় আমার হাতে কত সময় ছিল, তখন আমি যদি একটু যোগ ভালো করে করতাম, তখন আমি যদি একটু মূল্যগুলো পড়াশোনা করতাম, কখন আমি যদি আমার মধ্যে কোনো অবগুণকে বের করার জন্য পুরুষার্থ করে নিতাম বা দৈবিক গুণকে ধারণ করার জন্য করে নিতাম, মানে পরে গিয়ে যখন আমি নিজের পুরুষার্থের মধ্যে কিছু করতে পারবো না, তখন এই সময়টার কথা, যে সময়টা এখন আমরা পাচ্ছি নিজের জন্য, সেই সময়টার কথা বাবা বলছে মনে পড়বে তখন। इसलिए সেজন্য বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, इसलिए जैसे भी हो जहाँ भी हो परिस्थिति नहीं बदलेगी। জন্য বাবা আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন, আমরা যেখানেই আছি
যেভাবেই আছি পরিস্থিতিগুলো কিন্তু বদলাবে না। মানে এই একই পরিস্থিতির মধ্যে আমাদেরকে নিজের পুরুষার্থ করে নিতে হবে। ये नहीं सोचना कि मुसीबतें हल्की होगी फिर कमाई करेंगे, মানে এরকম যেন আমরা না ভাবি কি এই সমস্যাগুলো হালকা হয়ে গেলে তখন আমি উপার্জন করব। বাবা কি বলছেন? ये तो दिन प्रतिदिन और विशाल रूप धारण करेगी, মানে দিন প্রতিদিন যত সময় যাবে বা বলছে এই সমস্যাগুলো এই ব্যাপারগুলো আরও বিশাল রূপ ধারণ করবে। আমরা ভাবছি সমস্যাগুলো হালকা হয়ে গেলে আমরা উপার্জন করব, বা বলছে সেটা কিন্তু হবে না, আগামী দিন এটা আরও বিশাল রূপ ধারণ করবে। परंतु इनमें रहते हुए भी अपनी स्थिति की परिपक्वता चाहिए। তো আমাদের পুরুষার্থ হলো এর মধ্যে থেকেই নিজের স্থিতিকে পরিপক্কতার মধ্যে নিয়ে আসা। তো সেটা হচ্ছে আমার पुरुषार्थ। इसलिए ही समय का ध्यान, अपने स्वरूप की स्मृति और इसके बाद फिर स्थिति, इसका ध्यान रखना है। तो আমাদের স্থিতিকে পরিপক্ক করতে তিনটে জিনিস বা বলছে একটু খেয়াল রাখতে। একটা হচ্ছে সময়ের দিক, হ্যাঁ, সঙ্গম যুগের সময়টা খুব ইম্পর্টেন্ট। সময়টা পেরিয়ে গেলে তারপরে কিন্তু আর আমরা চাইলেও পুরুষার্থ করতে পারবো না, জন্য সময়ের দিকে নজর দিতে হবে। দ্বিতীয়, নিজের স্বরূপ কি স্মৃতি, আমি কোন স্বরূপে এখন থাকা উচিত, কোন স্বরূপে আমাকে যেতে হবে, এই স্বরূপের স্মৃতি। আর তারপরে হলো স্থিতি, আমার স্থিতি কীরকম হওয়া উচিত, যেরকম এখন স্থিতি আছে এই স্থিতি থাকবে না এই স্থিতির মধ্যে আরও কিছু ইমপ্রুভ করতে হবে। তো সময়, নিজের স্বরূপ আর স্থিতি, এই তিনটের দিকে বাবা বলছে আমাদের একটু ध्यान रखते হবে। जिम्मेवारी का ताज तो बताया, तख्त कौन सा था। বাবা বলছে রাজমুকুটের কথা তো বাবা বলেছে, এখন বাবা বলছে তখ্ত মানে সিংহাসন কোনটা ছিল। नम्र चित्त का तख्त, जिस पर ही विराजमान होने से सारे काम ठीक कर सकेंगे। আমাদেরকে কোন সিংহাসনে বসতে হবে, নম্র চিত্ত হয়ে বসতে হবে, মানে আমার স্থিতিটা নম্রচিত্ত। তো বাবা বলছে নম্রচিত্ত সিংহাসনের আসনে আমাদেরকে বিরাজমান হয়ে সব কাজকে সুন্দরভাবে করতে হবে। शक्ति सेना को तो एक रस का तख्त दिया था और पांडव सेना को निर्माण चित्त का दिया था। तो बाबा দুটো তক্ত দিয়েছে, শক্তি সেনাদের এক রস কা তক্ত, ওরা এক রস স্থিতিতে থাকবে, আর পাণ্ডব সেনা ওদেরকে দিয়েছে নির্মাণ চিত্ত, এই স্থিতিতে থাকবে, এটা হচ্ছে ওদের সিংহাসন। उस पर बैठ और जिम्मेवारी का ताज धारण कर भविष्य की पदवी बनाओ। তো বাবা আমাদের হোমওয়ার্ক দিচ্ছে এই সিংহাসনে বসে, হ্যাঁ, একরস আর নির্মাণচিত, এই দুটো সিংহাসনে বসে আমরা যদি কাজকর্ম করি তাহলে আমরা সফলতা পাব। আর এর মধ্যে স্থিত হয়ে বাবা বলছে আমাদেরকে বাবা যা যা দায়িত্ব দিয়েছে সে দায়িত্বকে ধারণ করে আমাদের যে ভবিষ্যৎ যেটা আমি চাইছি সেই পদের পদবিটা তৈরি করে নিতে, মানে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মধ্যে থেকে আমি সেই স্থিতিতে সেই সিংহাসনে বসে বাবা যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বের মুকুটটাও ধারণ করে নিজের যে ভবিষ্যতের পদবি আমি চাইছি সেটাকে তৈরি করে নিতে বলছে বাবা। তখ্ত সে উতরনা নেই, সিংহাসন থেকে নেমে যেও না, মানে আমার স্থিতি সব সময় একরস থাকবে, আমার স্থিতি সব সময় নম্রচিত থাকবে, যেরকমই পরিস্থিতি আসুক, যেরকমই কোনো ব্যক্তি আসুক, কিন্তু আমার স্থিতি একই থাকবে। সেজন্য বাবা বলছে সিংহাসন থেকে আমরা যেন নেমে না যাই। इसी पर बैठ के काम करोगे तो कार्य सफल होगा।
এই সিংহাসনে বসে যদি আমরা কাজ করি তাহলে আমাদের সব কাজ সফল হবে। देखो, सारे दिन में जो आप काम करते हो उसमें 4 बातें कौन सी है जो कि आपके साथ रहती है। বাবা এখন বলছেন আমাদের কি সারা দিনে আমরা যে কাজ করি তার মধ্যে এমন কোন 4টি জিনিস আছে যেটা সব সময় আমাদের সাথে থাকে। কমন और স্থূল बात पूछता हूँ, মানে খুব কমন আর স্থূল জিনিসের কথা বাবা জিজ্ঞেস করছে। 4টি জিনিস যেটা সব সময় আমাদের সাথে থাকে। এবার বাবা বোঝাচ্ছেন, एक तो कुर्सी साथ रहती है, दूसरा कलम, तीसरी फाइल और चौथी भाग दौड़। 4টে জিনিস বাবা বলছে, একটা হচ্ছে চেয়ার সাথে থাকে, দ্বিতীয় হচ্ছে কলম, তৃতীয় হচ্ছে ফাইল और चतुर्थ होच्छे छुटाछुटी। इन चारों को लौकिक से अलौकिक में लाओ। बाबा এখন আমাদেরকে লৌকিক থেকে অলৌকিক আনার কথা শেখাচ্ছেন। তো এই 4টি জিনিস লৌকিকে আমাদের কাছে থাকে, বাবা বলছে 4টি জিনিসকে এবার অলৌকিকে নিয়ে আসো। এবার বাবা কি সুন্দর আমাদের বোঝাচ্ছেন। कुर्सी पर जब बैठो तब तख्त को याद करो। আমরা তো বেশিরভাগ সময় চেয়ারে বসছি, সেটা বলছে যখনই চেয়ারে বসবে তোমরা কি স্মরণ করবে? সিংহাসনকে স্মরণ করবে। कलम उठाओ तो कमल के फूल को याद करो, कमल का फूल बनकर कलम चलाना है। তো যখনই আমরা হাতে কলম তুলছি মনে করতে হবে আমি হাতে পদ্ম ফুলকে তুলছি, পদ্ম ফুলকে স্মরণ করো। তার মানে আমি কলম ব্যবহার করার সময় কমল পুষ্প হয়ে कॉलम के व्यवहार कुछ। फाइल को देखो, अपना पोतामेल याद करो कि मेरी फाइल में बाप दादा अभी क्या सही करते होंगे। तो যখনই আমরা কোনো ফাইলে কাজ করছি তখন বাবা বলছে তখন তুমি মনে করো কি আমি এটা হচ্ছে আমার পোতামেল ফাইলটা, আর তখন ভাবতে হবে এই ফাইলটা যদি বাপ দাদার কাছে যায় তো বাপ দাদা এর মধ্যে কি ঠিকঠাক করবেন। মানে আমার সারাদিনের দিনচর্যার মধ্যে এমন কি ঠিক নেই যেটা বাবার কাছে এই ফাইলটা গেলে বাবা ওর মধ্যে চেক করবে বা ঠিক করবে, কারেকশন করবে। भाग दौड़ तो है ही, सीढ़ी से उतरना और चढ़ना, और छोटाछुटी माने হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা আর নামা, है ना। যেমন বাবা আগের দিন বললো বালক और मालिक बन, আজকে যেমন বললো 1 সেকেন্ডে বিন্দু স্বরূপ হও। তো ওঠা নামা এই প্র্যাকটিসটা করে নেবে যখনই আমরা ছোটাছুটি করছি। তো ये प्रैक्टिस करो, বা চাইছেন আমরা এখন এই প্র্যাকটিসটা করি। तो जहाँ पर भी बुद्धि को लगाना चाहते हो लगती भी है या नहीं। তো এই প্র্যাকটিসটা করার সময় আমাদেরকে চেক করে নিতে হবে কি আমরা যেখানে আমাদের বুদ্ধিকে লাগাতে চাইছি সেখানে কি আমাদের বুদ্ধি লাগছে কি লাগছে না, এটা চেক করতে হবে। वैसे ही जैसे कि पाँव जहाँ भी चलाना चाहो चलते हैं ना, इसी प्रकार से आपकी बुद्धि भी पाँव मिसल हो जाएगी। বাবা বলছে যেমন ছোটাছুটি করছিলাম একইভাবে আমি যদি আমার পাকে যেদিকে চালাতে চাই সেদিকেই পা চলে যাবে। একই রকমভাবে আমার বুদ্ধিও হচ্ছে আমার সূক্ষ্ম পা, তো আমি বুদ্ধিকেও যেদিকে চাইছি সেদিকে কি যাচ্ছে কি যাচ্ছে না এটাকে চেক করো। अब बुद्धि को लौकिक से अलौकिक बातों में परिवर्तन करना है। এখন বা আমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমাদের বুদ্ধিকে লৌকিক থেকে অলৌকিক বিষয়ে পরিবর্তন করতে হবে। তো অবস্থা মে ভি পরিবর্তন আ যায়গা। তাহলে বুদ্ধি যদি অলৌকিকে চলে আসে তাহলে বাবা বলছে আমাদের অবস্থাতেও স্থিতিতেও কিন্তু পরিবর্তন চলে আসবে। इस संगठन में रत्नों में क्या विशेष खूबी है। বাবা বলছে এই সংগঠনে যারা রত্নরা আছে তাদের মধ্যে কি বিশেষত্ব আছে। एक तो सभी स्नेही है, दूसरा मेजॉरिटी सरेंडर बुद्धि है, तीसरा सर्विस के लिए हर वक्त तैयार रहते हैं इसलिए ही एवर रेडी है। তো বাবা দেখছে বাবার সামনে যে রত্নরা বসে আছে যেমন আমরা বসে আছি আমাদের মধ্যে বাবা 3টে জিনিস দেখতে পাচ্ছে। একটা হচ্ছে আমরা সবাই
স্নেহে পূর্ণ একেবারে। দ্বিতীয় বাবা দেখছে আমাদের হচ্ছে সারেন্ডার বুদ্ধি, সমর্পিত বুদ্ধি বাবার কাছে। আর তৃতীয় আমরা সার্ভিসের জন্য সবসময় তৈরি, আমরা সবসময় এভার রেডি থাকি। अब जैसे जिम्मेवारी का ताज मिला है उसमें इन सब विशेषताओं को रत्नों की तरह जड़ना है। এটা বা হোমওয়ার্ক দিচ্ছে। যেমন এখন আমরা দায়িত্বের মুকুট পেয়ে গেছি, তাহলে আমাদের মধ্যে এই যে বিশেষতা আছে সেগুলোকে সেই দায়িত্বের মুকুটের মধ্যে কিন্তু রত্নের মতো জুড়তে হবে। তার মানে আমার মধ্যে যা যা বিশেষতা আছে সেগুলো আমি যখন আমার দায়িত্ব পালন করছি তখন সেখানে ইউজ করতে হবে। তবে জিম্মেवारी को पूरी रीति संभाल सकोगे, তখনই আমরা এই দায়িত্বগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে সামলাতে পারবো। ये गुण ताज की मनिया है अर्थात शोभा है। আমাদের মধ্যে যে গুণগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মুকুটের কিন্তু মণি অর্থাৎ শোভা। তার মানে আমাদের সবার মধ্যে যা যা গুণ আছে সেই গুণগুলো আমরা যত যত ইউজ করব আমাদের দায়িত্বের মধ্যে, সেগুলো আমাদের মুকুটের মধ্যে শোভা বাড়াবে, মনির মতো দেখাবে। इसको कायम रखना है। তো এই গুণগুলো আমাদের মধ্যে যে আছে এগুলো কিন্তু আমাদের ধরে রাখতে হবে। जैसा कर्म आप करेंगे आपको ही देखकर सभी फॉलो करेंगे। কেন অনেক সময় আমাদের মধ্যে যে গুণ আছে আমি যদি আমার গুণটাকে ধরে না রাখি তখন আশেপাশে যাদের মধ্যে অবগুণ আছে সেই অবগুণগুলো আমার মধ্যে চলে আসে আর আমার গুণটা আবার হারিয়ে যায়। সেজন্য বাবা বলছে আমাদের মধ্যে যা গুণ আছে বিশেষতা আছে সেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর তাইলে কি হবে, যেমন কর্ম আমি করব আমাকে দেখে অন্যরা সবাই কিন্তু সেটা ফলো করবে। एक স্লোগান और याद रखना ज़रूरी है। এটা তো একটা স্লোগান হলোই, এটা ছাড়া বাবা বলছে আরও একটা স্লোগান আমাদেরকে স্মরণে রাখতে হবে। আরেকটা কি স্লোগান, ছোটো কো করো প্যার আর বড়ো কো দো রিগার্ড। ছোটদেরকে আমাদের ভালোবাসা দিতে হবে, স্নেহ দিতে হবে, আর বড়দেরকে রেসপেক্ট দিতে হবে, সম্মান দিতে হবে। তো প্যার দেনা হে ফির রিগার্ড লেনা হে। তো ভালোবাসা দিতে হবে আর সম্মান নিতে হবে। ये कभी नहीं भूलना, এটা যেন আমরা কখনো না ভুলি। ये संगठन सोना तो है परंतु सोने पर सुहागा लगाया जाता है ना। বলছে সংগঠনটা তো সোনার কিন্তু সোনার উপরে সোহাগা লাগানো হয়, মানে যা আছে আমার কাছে সেটাকে আরও বৃদ্ধি করতে হবে। उसके लिए बीच बीच में मधुबन में संगठन हो, আর তার জন্যই মাঝে মাঝে মধুবনের মধ্যে সংগঠন হয়। निमित्त बनी हुई बहनों की राय से ही समय प्रति समय संगठन होगा। तो যারা নিমিত্ত আছে বোনেরা দিদিরা তারা নিয়ম বা সময় অনুসারে কিন্তু সংগঠন করবে, মানে বিভিন্ন সময় প্রোগ্রাম হয় সেখানে আমরা যাই, বিভিন্ন কিছু হবে, সেগুলো যারা নিমিত্ত আছে তারা করবেন। তারপরে বাবা বলছেন প্রদর্শনী মে ভি কুছ নবীনতা আনি চাহিয়ে। আমরা যে প্রদর্শনী করি তার মধ্যেও কিছু একটু নবীনতা আনা উচিত। अभी तो इतना ही समझते हैं कि यहाँ की नॉलेज अच्छी है। মানে বাইরে যে আত্মারা আছে তারা এখন আমাদের সম্বন্ধে কী ভাবে कि এরা যে নলেজটা দেয়, যে জ্ঞানটা দেয়, ওই জ্ঞানটা কিন্তু বেশ ভালো। जो बातें बतानी है बिना पूछे देखने से ही समझे कि हमको अभी ये सहज रास्ता मिला है। কিন্তু এখন কি দরকার বাবা বলছে যে কথা এখন বলা তো হলো, কিন্তু জিজ্ঞাসা না করেই দেখেই যেন তারা বুঝতে পারে কি হ্যাঁ এই রাস্তাটা কিন্তু আমি খুঁজছিলাম, আমি কিন্তু পেয়ে গেছি। এখন ওরা ভাবছে শুধু জ্ঞানটা ভালো, কিন্তু এটাই যে সঠিক রাস্তা, এটাই যে সহজ রাস্তা, সেটাও যেন ওরা বুঝতে পারে। इस लक्ष्य को रखकर प्रदर्शनी बनाने की कोशिश करो। তো এই লক্ষ্যটা রাখবে সবাই যেন এই রাস্তাটা বুঝতে পারে, এটা সহজ রাস্তা। এই লক্ষ্যটা মনে রেখে বাবা বলছে আমাদেরকে এবার প্রদর্শনী তৈরি করার চেষ্টা করা উচিত। और टॉपिक में भी আকর্ষণ हो। আর এছাড়া আমরা অন্য অন্য টপিকে যারা ক্লাস করাচ্ছে বা অন্য কিছু করছে সেগুলোকে একটু
আকর্ষণীয় করে তুলতে বলছেন। परमात्मा के परिचय पर रख सकते हो, মানে পরমাত্মার আমরা যখন পরিচয় দিচ্ছি সেটাকেও একটু সুন্দরভাবে আকর্ষণীয় করতে পারি। और जो लोग दूर भागते हैं उनको नज़दीक लाना है। এছাড়া আর কি করতে হবে, যেসব লোকেরা এখন আস্তে আস্তে সরে যাচ্ছে আমাদের কাছ থেকে তাদেরকে কাছে নিয়ে আসতে হবে। फिर उसमें धर्म के विचार वाले हो व कोई प्रकार हो, মানে যারা চলে যাচ্ছে দূরে তারা কোন ধর্মের হোক বা অন্য কেউ হোক আমাদের সবাইকে কিন্তু কাছে আনতে হবে। उनकी फिर पीठ भी करनी है, মানে তাদেরকে একটু ফলো করতে হবে। ফলো আপ মানে কেন আসছে না, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো একটু আমাদেরকে দেখতে হবে। बिना पीठ किए सफलता नहीं होगी, মানে আমরা যদি একটু ফলো আপ না করি তাহলে আমাদের সেবায় কিন্তু আমরা সফলতা পাব না। जैसे म्यूजियम की सर्विस की है उसकी भी पीठ करनी है, যেমন আমরা মাঝে মাঝে মিউজিয়ামের সেবা করি বা বলছে সেখানে আমাদেরকে একটু ফলো আপ করতে হবে। उनसे संपर्क रखना है, समय प्रति समय बुलाना है, মানে যারা আমাদের কাছে আসে তারপরে দূরেও চলে যায় তাদের সাথে আমাদের কিন্তু ভালো সম্পর্ক রাখতে হবে। আর সময়ে সময়ে তাদেরকে কিন্তু বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে ডাকতে হবে। भले संबंध रखना चाहिए जो उनको परिवार की महसूसता हो, আর আমাদের ওদের সাথে এমন সম্বন্ধ রাখতে হবে ওরা যেন আমাদের এই সংগঠনকে একটা পরিবারের মতো ভাবে, তাহলে ওদের এখানে আসতে সুবিধে হবে। তবে হি সার্ভিস কি সফলতা হোগি, বা বলছে এসবগুলো যদি আমরা করি তাহলেই এই সার্ভিসের সফলতা পাব। এখানে আজকের এই মূল্যটা শেষ হলো। আজকে বাবা আমাদেরকে কি বোঝালেন, একটা ড্রিল করতে দিলেন, 1 সেকেন্ডে নিজেকে বিন্দু স্বরূপে স্থিত করতে হবে। এটা ড্রিল আমাদের প্র্যাকটিস করতে হবে। এই ড্রিলটা করলে কি হবে, বা বলেছে দুটো জিনিস, একটা হচ্ছে আমরা ন্যারেপনকে অনুভব করব, হ্যাঁ না, পৃথক হওয়ার যে ভাব সেই জিনিসটা আমাদের মধ্যে চলে আসবে। আর দ্বিতীয়, আত্মার মধ্যে যে বাস্তবিক গুণ রয়েছে সেটা আমি খুব ভালো করে অনুভব করতে পারব। তারপরে বাবা কি বলল, আমরা যেখানেই আছি যেভাবেই আছি সে পরিস্থিতিতে থেকে আমাদেরকে কিন্তু পুরুষার্থ করে উপার্জন করে নিতে হবে, কেননা পরিস্থিতি আর পাল্টাবে না। আগামী দিনে সেগুলো আরও বিশাল রূপ ধারণ করবে, আর সময়ও শেষের দিকে আমরা আর পাবো না। সেটা এখন পুরুষার্থ করে যা যা উপার্জন করতে চাইছি সেটা আমাদেরকে এখনই করে নিতে হবে। আর 3টে জিনিস বাবা বলেছে আমাদেরকে একটু ধ্যান রাখতে হবে, যেদিকে নজর দিতে হবে। একটা হচ্ছে সময় কমে যাচ্ছে সঙ্গম যুগ, আর নিজের স্বরূপ আর নিজের স্থিতি, এই 3টে জিনিসের উপরে একটু খেয়াল রাখতে হবে। আর কোন সিংহাসনে বসতে বললেন, একরস, আরেকটা হচ্ছে নম্রচিত্ত। এই স্থিতি, এই সিংহাসনে আমাদেরকে সবসময় বসে থাকতে হবে। তারপরে বাবা একটা এক্সাম্পল দিল আজকে লৌকিক থেকে অলৌকিকে চেঞ্জ করার জন্য, হ্যাঁ না। যখন আমরা চেয়ারে বসছি তখন আমাদের মনে করতে হবে আমরা কিসে বসছি, সিংহাসনে বসছি। যখন আমরা কলম হাতে নিলাম তখন আমাদের মনে রাখতে হবে আমরা হাতে পদ্ম ফুলকে নিলাম, পদ্ম ফুলকে ব্যবহার করছি। যখন আমরা ফাইল দেখছি তখন মনে করতে হবে নিজের পোতামেলকে, কি পোতামেলটা যদি বাবা দেখে বাবা এর মধ্যে কী ঠিক করবে। আর চতুর্থ, ছোটাছুটি করা, এদিক ওদিক তো যেতেই থাকি, তখন আমাদের সিঁড়ি ওঠানামা এই প্র্যাকটিসটা করতে হবে। এতে আমাদের বুদ্ধি খুব বেশি শক্তিশালী হয়ে যাবে। আর আমাদের চেক করতে হবে বুদ্ধিকে আমরা যেদিকে চাইছি সেদিকে যাচ্ছে কি না। বুদ্ধি হচ্ছে আমাদের সূক্ষ্ম পা, যেমন আমাদের স্থূল পা যেদিকে চাই ওদিকে যায়, আমার বুদ্ধিটাও আমি যেদিকে চাইছি সেদিকে যাচ্ছে কি না। ভাবছে যখন আমরা বুদ্ধিকে লৌকিক থেকে অলৌকিকে পরিবর্তন করতে পারবো, আমার অবস্থাতেও কিন্তু পরিবর্তন চলে আসবে। আর বাবা আমাদেরকে বিশেষ রত্ন দেখছেন, আমাদের মধ্যে 3টে জিনিস দেখলেন, স্নেহ আর সমর্পিত বুদ্ধি, আর আমরা সেবার জন্য কিন্তু এভার রেডি। সেজন্য বাবা বলল
দুখানা স্লোগান, যেমন কর্ম আমি করব, আমাকে দেখে সবাই ফলো করবে, আর ছোটদেরকে ভালোবাসা দিতে হবে, বড়দেরকে রিগার্ড দিতে হবে। আর আমাদের গুণ, আমাদের বিশেষতা হলো মনি, তো সেগুলোকে আমাদেরকে বজায় রাখতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমাদের প্রিয় শিব বাবাকে বলবো অন্তর থেকে ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ।